মাত্র 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 3টা কালার দিয়ে আর 3টা দাগ দিয়ে যদি এরকম একটা আই লুক হয় তাহলে কেমন হয় বলো তো ভিগান আপুদের জন্য এরকম একটা আই লুক। তো আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রথমে কিন্তু আমি 3টা দাগ দিয়ে কিন্তু তোমাদের আজকে চোখের মেকআপ দেখাবো। যেসব আপুরা ভিগান তাদের মেকআপ সম্বন্ধে কোনো ধারণা নেই, চোখের মেকআপটা কিভাবে করবা তাদের জন্য একদম সিম্পল একটা আই লুক। এটা তুমি মনে করো বার্থডে সবকিছুতে কিন্তু তোমার যেই মানে তোমাদের ড্রেস অনুযায়ী কিন্তু তুমি এই লুকটা করতে পারো। তো প্রথমে কিন্তু আমি এই চোখের মধ্যে একটু কনসিলার দিয়ে সেটাকে সেট করে ফেললাম। তো কনসিলার দিয়ে সেট করার পর এখন আমি এটাকে কি করব, 3টা দাগ দিব। দেখো 3টা কিন্তু দাগ টেনে নিচ্ছি আমি কনসিলার দিয়ে কিন্তু 3টা দাগ দিলাম। 3টা দাগ কেন দিলাম, কারণ অনেক আপুরা কিন্তু বুঝো না যে কিভাবে 3টা দাগ দিয়ে যে কিভাবে কোথা থেকে কোন শেডটা নিতে হয়, কোন কালারটা মিক্স করতে হয়। তার জন্য আমি তোমাদের সুবিধার্থে এই কাজটা করে নিলাম। এখন সবসময় চেষ্টা করবা যে ইনার কর্নার থেকে শুরু করে একদম মানে ইনার কর্নার সবসময় লাইট কালার দেওয়ার চেষ্টা করবা। আর এখানে কিন্তু কিছু কিছু ভিডিও যে মেকআপ ভিডিও যেটাই বল না কেন তোমরা কিন্তু স্কিপ করলে কিন্তু মেকআপ শিখতে পারবা না। তো যাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, দেখা যায় কিছু জিনিস তোমাদের মিস্টেক হয়ে যায়। তো যাই হোক এখন সবসময় চেষ্টা করবে ইনার কর্নার লাইট একটা কালার দিতে, তারপর মাঝখানে আর এই তো মাঝখানে আমি আমার ড্রেসের কালার অনুযায়ী একটা পার্পল কালার দিয়ে দিলাম আর আউটার কর্নারে দিয়ে দিলাম ব্ল্যাক কালার। আর দেখতেই পাচ্ছ আউটার কর্নারের আগে কিন্তু আমি একটু জায়গা রেখেছি, সেটা হলো আমার কনসিলার। সেই মাঝামাঝি কিন্তু আমি আমার ব্ল্যাক কালারটা বসে দিলাম। এখন যেটা করতে হবে এটাকে ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড বলতে তোমার এইরকম ভাবে মিক্সড করবা যেন ব্ল্যাকের সাথে পার্পলটা মিলে যায়, পার্পলের সাথে ইয়েলোটা মিলে যায়। এখানে যেন খাপে খাপ একটু মানে মিক্সচার থাকে। যদি আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু তোমার চোখের মেকআপটা ভাসবে না, ভালো লাগবে না, তখন মনে হবে যে আলাদা আলাদা শ্যাডো ক্রিয়েট করা হয়। প্রত্যেকটা ঘা ঘেঁষা ভাবে মেকআপটা করতে হবে, মিশাতে হবে। তারপর এখন যেটা করতে হবে ট্রানজিশন কালার হিসাবে আমি ক্রিজের উপরে আমি একটা পিঙ্ক কালার নিয়েছি, যেটা কিনা দিয়ে আমি এখন একটা ফ্ল্যাট একটা ব্রাশ দিয়ে এটা আমি ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। দেখো ট্রানজিশন কালার হিসাবে আমি লাইট একটা পিঙ্ক কালার নিয়ে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ডিং করে দিচ্ছি। দেখো এখন আমার চোখের কালারটি ফুটে গেছে। আর এখন কি করতে হবে, একটা ফ্লাফি একটা ব্রাশ দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ডিং করতে হবে যেন কোনো হার্শ লাইন না থাকে। দেখো আমি কিন্তু গোল 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 সার্কেল মোশনে কিন্তু আমি এটাকে ব্লেন্ডিং করে ফেললাম। তারপরে এই তো তোমাদের সামনে এখন একটু লেন্সও পরে নিলাম আর একটু আইলাইনার দিয়ে নিলাম। আইলাইনার একটু টেনে টেনে দিব, আমার টেনে টেনে আইলাইনার দিতে অনেক ভালো লাগে। তো এই যে দেখো এখন ব্রাউ বনে আমি হাইলাইটার দিয়ে দিব, যদিও এটা ইয়েলো কালার হাইলাইটার। আমি যেহেতু চোখের ইনার কর্নার এটা ব্যবহার করেছি তো মনে হচ্ছে যে আমার ইনার ব্রাউ বনে দিলেও ভালো লাগবে। যে তোমার ড্রেসটা এরকম আমার কাছে মনে হয়েছে যে একটু এরকম ডিফিকাল্ট কিছু করি। তো এই যে দেখো আমি এখন এটা করার পরে এখন আমি আইল্যাশটা পরে নিলাম। আইল্যাশ পরলেই কিন্তু তোমার মেকআপটা ফুটে ওঠে। আর লোয়ার ল্যাশে আমি একটু ব্ল্যাক কালার আর একটু পিঙ্ক কালার দিয়ে কিন্তু লোয়ার ল্যাশটা কমপ্লিট করে ফেললাম। আর মেকআপটা কিন্তু আমার সিম্পল ছিল। তো এই তো দেখো আমার ফাইনাল লুকটা। তো আজকের মতো এখানেই। আর আমার এরকম আরো অনেক ভিডিও কিছু ট্রিক্স যদি তোমরা দেখতে চাও অবশ্যই ম্যাজিক টাচ বাইয়ের সাথে থাকবা। আর আমার কিছু ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার দিয়ে পাশে থাকবা। আর নতুন নতুন কিছু দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আজকের মতো এখানে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।